শন টেইট কিছু সময় আগেই প্রেস কনফারেন্সেও এসেছিলেন। সেখানে শন টেইট আলাপ করেছেন আজকের ম্যাচের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে। সে পয়েন্টগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, যখন রিজওয়ান এবং সালমান আঘার একটা বড় পার্টনারশিপ হচ্ছিল, তখন আসলে ড্রেসিং রুমে কি খুব টেন্সড সিচুয়েশন ছিল কিনা, বা ড্রেসিং রুমের পরিবেশটা ঠিক কেমন ছিল। তখন শন টেইটের উত্তর হচ্ছে যে অন্তত আমি টেনশন ফিল করিনি। হ্যাঁ, এক্সাইটমেন্ট ছিল, টেস্ট ক্রিকেটটা এমনই, এক্সাইটমেন্ট থাকবে, কি হবে এরপর বা কি সিচুয়েশন হবে সেটা নিয়ে আসলে কথা হয় বা গল্প হয়, কিন্তু টেনশনে ছিলাম না, অন্তত আমি তো ছিলামই না, ঠিক এমনভাবে বলছিল। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি বলেছেন, সেটি হচ্ছে যে আজকের ম্যাচের একেবারে শেষ দিকে আপনারা দেখেছেন যে সালমান আঘা এক প্রান্তে ছিলেন এবং আর এক প্রান্তে ব্যাটিংয়ে ছিলেন রিজওয়ান। সেই সময়টাই রিজওয়ান বারবার তিনি ইনজুরি ফিল করছেন, অথবা সামনের সাইড স্ক্রিনে কেউ আছেন বা সাইড স্ক্রিনটা মুভ করছে, এইরকম বিভিন্ন রকম অজুহাত বা দোহাই বা কারণ যেটাই হোক না কেন, তিনি বারবার সময় নষ্ট করছিলেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এই ব্যাপারটা লিটন দাস একেবারেই ভালোভাবে নেননি। তিনি পেছন থেকে বলেন যে তুমি কেন বারবার এত দেরি করছো। এই ব্যাপারটা নিয়ে রিজওয়ানের সঙ্গে লিটন দাসের একটু কথা কাটাকাটি মতো হয় বা কয়েকটা কথা হয়। হওয়ার পর আমরা দেখছিলাম যে শান্ত আর লিটন দাস তারা একটা পর্যায়ে যে খুব স্লেজিংও করছিলেন রিজওয়ানকে। তো ওই মোমেন্টটা নিয়ে আসলে জিজ্ঞেস করা হয়েছিল শন টেইটকে যে এইটা আসলে তার কাছে কেমন লেগেছে। তো তিনিও যে সেই টিপিক্যাল অস্ট্রেলিয়ানের মতোই উত্তরটা দিয়েছেন যে আমার কাছে তো এটা ভালোই লাগে, আই এম অ্যান অস্ট্রেলিয়ান, এবং দুর্দান্তভাবেই সেই মোমেন্টটা যে তিনি এনজয় করেছেন সেটি তিনি বলেছেন। খুব স্বাভাবিকভাবেই ম্যাচের যদি প্রশ্নে ফিরতে চাই, যে যত কথাই বলুক না কেন, সালমান আঘা আর রিজওয়ানের ওই পার্টনারশিপটা কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে খুব ভয়ঙ্কর হয়ে উঠছে। কারণ তাদের দুইজন যদি আপনি ধরে নিন যে এখনো যদি নট আউট থাকতেন, তাহলে কালকে 120 বা 30 রান বা 150 রান যেটাই দরকার হতো না কেন, সেটা কিন্তু উল্টো বাংলাদেশের জন্য একটা থ্রেট হয়ে আসতে পারতো, এবং তখন ওই এক্সাইটমেন্টের জায়গায় টেনশন রেইজ হতে পারতো ড্রেসিং রুমে। হয়তো এখন যে নির্ভর থেকে বাংলাদেশ দল তারা ফিরে যাচ্ছে হোটেলে, সেটা হতো না, বরং সারা রাত একটা চিন্তা কাজ করতো, হয়তো বা অনেকে ঘুমাতেও পারতেন না এই চিন্তায়। কারণ যেই টেস্টে এত সহজেই বাংলাদেশ দল জিতে যাচ্ছিল, সেই টেস্টে এই ধরনের সিনারিও এক্সপেক্টেড হতো না, সেটি হয়নি। শেষ পর্যন্ত তাইজুলের যে নতুন বলটা হাতে নিয়ে তিনি যে আর্ম ডেলিভারিটা করেছেন, সেটা রীতিমতো এক্সেলেন্ট ছিল। এবং ওই ওভারের একটা মোমেন্ট আসলে আমি বলতেই চাই, কারণ ওই ওভারেই যখন নতুন বল আনা হয়, তখন কিন্তু সবাই আশা করেন যে নতুন বলে পেসাররা বল করবেন, কিন্তু শান্ত আমার মানে ট্যাপ ম্যাটে যখন আমি খেলাটা দেখছিলাম, তখন ভয়েস আসছিল, স্ট্যাম্প ভয়েস, সেখানে আমি শুনতে পেয়েছি যে শান্ত বলছিলেন না, আর একটা ওভার করুক, আর একটা ওভার যাক। তো ওই মোমেন্টে তাইজুল নতুন বলে যে বলটা স্কিট করে ভেতরে ঢোকানো বা আর্ম ডেলিভারি যেটা আমরা বলি, সেটি করেছেন, এবং সেই ফাঁদেই পা দিয়েছেন সালমান আঘা। মানে এক্স্যাক্টলি এই ব্যাপারগুলো আসলে ম্যাচের গতিপথ অনেকটাই বদলে দেয়। এখন আসলে পাকিস্তান বাকি 3 উইকেটে এই ম্যাচটা জিতবে, সেটা আসলে চিন্তা করাটাও খুব কঠিন কাজ। তবে পাকিস্তান এখনো সেই বিশ্বাসটা রাখতে চেয়েছে। তাদের প্রেস কনফারেন্সে তাদের পক্ষ থেকে যিনি এসেছিলেন, তিনি বলে গেছেন যেহেতু রিজওয়ান এইভাবে ফাইট করছেন এবং রিজওয়ান এখনো উইকেটে আছেন, তারা ওই বিশ্বাসটা রাখতে চায়, তারা চিন্তা করতে চায় যে পাকিস্তান এখনো এই ম্যাচটা এখান থেকে জিততে পারবে, এবং তারা সেটার জন্যই কালকে সকালে আবারও চেষ্টা করবে। যেহেতু উইকেটটা এখনো বেশ ভালো আছে, তাই পাকিস্তান সেই জায়গা থেকে একটা চেষ্টা অন্তত করে দেখবে। আর বাংলাদেশ যদি খুব বেশি হেরফের না হয় বা এদিক ওদিক না হয়, এই ম্যাচ বাংলাদেশ জিততে চলেছে, এবং আগামীকাল সকাল সেশনেই বাংলাদেশ সেই জয়টা, আরাধ্য সেই জয়টা বাংলাদেশ পেয়ে যেতে পারে, সেটাই প্রত্যাশিত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।